ডাকসু নির্বাচনে ভোট কেন্দ্র বাড়াতে বিভিন্ন প্যানেলের দাবি নাকচ করে দিয়েছেন চিফ রিটার্নিং অফিসার। আর শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন সব বাধা বিপত্তি পেরিয়ে ৯ সেপ্টেম্বরই নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে নারী প্রার্থীকে ফেসবুকে হেনস্থার অভিযোগে শিক্ষার্থী আলী হোসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার করেছে প্রশাসন। আরও জানাচ্ছেন রায়হান কবির। শেষ মুহূর্তে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা। বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। এদিকে ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে আর কোনো বাধা নেই আপিল বিভাগের এমন আদেশে উচ্ছ্বাস প্রকাশ করছেন শিক্ষার্থীরা। অনিশ্চয়তার শেষ হলো, অবসান হলো, সেটার জন্য অবশ্যই নিঃসন্দেহে আমরা অনেক হ্যাপি। নানান প্রতিশ্রুতি তুলে ধরে জোরদার প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরাও। আশা করি নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত একটা দারুণ পরিবেশ বিরাজ করবে এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচনের মধ্য দিয়ে ছাত্রদের প্রতিনিধিরা এই ডাকসু নির্বাচনে বিজয়ী হয়ে এই ক্যাম্পাস বিনির্মাণে অংশ নেবে। বিভিন্ন প্যানেল থেকে আবারও ভোট কেন্দ্র বাড়ানোর দাবি করা হয়। এখন যে রায়টি এসেছে সেটা তো শিক্ষার্থীদের পক্ষেই এসেছে, সুতরাং আমরা এই রায় নিয়ে আমাদের কোনো প্রতিক্রিয়া নেই, বরং আমরা চাই যে এই ৯ সেপ্টেম্বর যে নির্বাচন হবে এই নির্বাচনকে ঘিরে যে বিভিন্ন ধরনের লেভেল প্লেয়িং ফিল্ড সেটি যেন এনশিওর হয়, এমন একটি পরিবেশ যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এনশিওর করে যেখান থেকে শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আগ্রহী হবে। আমরা এমন একটি পরিবেশ নিশ্চিত করতে চাচ্ছি। প্রধান নির্বাচনী কর্মকর্তা জানান, ভোট কেন্দ্র বাড়ানোর আর কোনো সুযোগ নেই। ছুটির ইস্যুটা এটা নিয়ে তারা লিখিত দিয়েছে, আমরা কমিশনে আলাপ করব, প্রয়োজনে আমরা আমাদের প্রশাসনের কাছে আবার যাব। নির্বাচনের সময় ছুটি কমানোর বিষয় নিয়ে সিন্ডিকেট সভায় আলোচনা করার কথাও জানান তিনি। আমরা আমাদের প্রশাসনের কাছে। এদিকে ফেসবুকে এক প্রার্থীকে গণধর্ষণের হুমকিদাতা আলী হোসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রায়হান কবির, ৭১, ঢাকা।